হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আর সুস্থ আছি। আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, পুরো বছরটা যেন তোমাদের খুব ভালো কাটুক আর আনন্দময়। তো চলো আজকের এই শুভ কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে দেখো আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি দেখতে, মানে আমার বাবার যেখানে বাড়ি ছিল, তো সেই বাড়ি যাচ্ছি তোমাদের দাদা ভাই, আমি আর আমাদের বাচ্চাটাকে নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে মানে মাকে একটু হেল্প করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো এই গ্রামটার নাম হচ্ছে পাপুরি, আমাদের মানে বোলপুর থেকে প্রায় 12-13 কিলোমিটার। তো সেখানে যাচ্ছি আমরা একটা স্কুটি করে। তো ভীষণ খুশি, কারণ আজ বিয়ের 4 বছর পর তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি দেখতে। তো তোমাদের দাদাভাইও ভীষণ মানে খুশি, আর অনেক যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে। তো আজকে যাচ্ছি, তো ভীষণ হ্যাপি। এই দেখো আরুষও ভীষণ খুশি, ও ওখানে মামার বাড়ি দেখতে যাচ্ছে। তো ওই গ্রামের বাড়িতে আমার জেঠিমা, আমার জেঠতো দাদা আর ভাইপো ভাইজিরা থাকে। তো গ্রামটা দেখো, এইভাবে একটা পাকা রাস্তা, দু সাইডে বেশ সোনাঝুরি গাছ, আর তার দু সাইডে দেখো পুরো মাঠ। এখন যে ধানটা তুলে নেওয়ার পর এখন পুরো ফাঁকা হয়ে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর তার সাথে কিন্তু রোদও আছে, খুব সুন্দর লাগছে। তো চলো গ্রামে ঢুকি, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। তো দেখো আমরা দাদাবাড়ি পৌঁছে গেছি, আর এই দেখো এটা হচ্ছে আমাদের দাদা, আর এটা হচ্ছে তোমার বাসন্তী ঠাকুর। এখানে প্রত্যেক বছর পুজো হয়। আর এটা হচ্ছে বাড়ির সাইডে একটা রান্না করার জায়গা, সেখানে বৌদি রান্না করছে, এটা ভাইপো। তো কিছুক্ষণ গল্প করার পর বৌদি দেখো আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তো মানে খুব তাড়াতাড়ির মধ্যে দেখো আমরা না বলেই গেছিলাম, তার মধ্যেই বৌদি আমাদের জন্য অনেক কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এই দেখো দাদা এখানে ঠাকুর আছে এই রুমটাতে। তো ভাবলাম চলো খাওয়া দাওয়ার আগে একটু ঠাকুর দর্শন করে নিই। আর তোমাদের দাদাভাইও দেখেনি, তো তোমাদের দাদাভাইকে একবার দেখাতে নিয়ে এলাম। তারপর দেখো বৌদি আমাদের জন্য একদম থালা সাজিয়ে দিয়েছে। তো বৌদি আজকে রান্না করেছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল, তারপর একটা সবজি রান্না করেছিল, তারপর তাড়াতাড়ি করে একটু বেগুন ভেজে দিল, আর দই মিষ্টি পাঁপড় চাটনি এসব তো ছিলই। তো অনেক দিন পর গেলাম, তো ভাইপো ভাইজিরা খুব খুশি, তার সাথে বৌদি দাদাও খুব খুশি। কিন্তু হ্যাঁ, আমরা জেঠিমাকে দেখতে গেলাম, কিন্তু আমার জেঠিমা নেই। পাশেই আমার বড়দির বাড়ি, আর একটু দূরে হচ্ছে ছোটদির বাড়ি। তো ছোটদির বাড়ি বেড়াতে চলে গেছে জেঠিমা, তাই জেঠিমার সাথে আমাদের কিন্তু দেখা হলো না। তাই আমরা ঠিক করেছি আবারও একটা রবিবার করে চলে যাব আমাদের জেঠিমাকে দেখতে। তো দেখো আমরা তাড়াতাড়ি করে একটু খেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ 4টে এরকম বেজে গেছে। আর এরপর আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যাবে, আর সন্ধে হয়ে গেলেই একদম ঠান্ডা পড়তে শুরু করবে। তো এই যে বৌদি আমাদেরকে টাটা করে দিল, আর তারপর আমরা বেরিয়ে গেলাম। আর এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, তো এবার সন্ধ্যা হওয়ার মুখে। তো সোনাঝুরির মাথায় সূর্যটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আমি একটু শ্যুট করলাম, দেখো বেশ ভালোই লাগছে, আর সবুজ হয়ে রয়েছে যেহেতু চারদিকটা, তো ভীষণ ভালো লাগছে ওখান থেকে। তো ওখান থেকে ফেরার পথে মাঠগুলো এত সুন্দর দেখাচ্ছিল বন্ধুরা। তো ভাবলাম চলো একটু দাঁড়িয়ে একটু ছবি তুলবে। এটা আমার যাওয়ার পথে ইচ্ছা হয়েছিল, কিন্তু দেখলাম না, দেরি হয়ে যাবে, তাই বন্ধুরা আসার পথে একটু গাড়ি দাঁড় করিয়ে একটু মাঠে নেমে বললাম। তো দেখো আমরা এখন বাড়ির পথে দেখলে বেরিয়েছি, আর এইখানে দেখো মাঠটা এত সুন্দর দেখাচ্ছে, সাথে দেখো সূর্য মামা এবার বাড়ি যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে। আর এই যে আমরা একটু ছবি তুলবো বলে এখানে এসেছি, মানে এত সুন্দর মাঠ, সবুজ প্রকৃতি, তার ছবিটাও খুব সুন্দর ওঠে আর দেখতেও খুব ভালো লাগে। তো চলো আমরা একটু ছবি তুলি, তারপর আমরা বাড়ি চলে যাব। এখানে ধানের বীজ ফেলা হয়েছে, আর তার জন্যই জমিটা এত সবুজ দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। অত দূর যাবে না, কাদা আছে পাপা।
ভিজে, এটা ভিজে মানে কাদা। এগুলো মাটিগুলো সব ভিজে। এখানটা চলো, এখানটা ভিজে মানে কাদা, চলো চলো না, আমি তো যাচ্ছি। মাম্মা 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 চলো। এগুলো কি বলো তো, তুমি একবার বলো তো এগুলো কি? এগুলো কি? কি বলো তো? ইস, হচ্ছে বোরো ধানের বীজ। বীজ ফেলেছে, দেখেছো? দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। জল হয়েছে না, ওদিকে যাবে, পড়ে যাবে বাবা। না। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা, আছি রাস্তায় বাড়ি যাওয়ার পথে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ব্লগে। আবারও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।